মাটির তিনতলা বাড়ি। মাটির বাড়ি শুনলে হয়তো সেকেলে সেকেলে মনে হয়, কিন্তু বগুড়ার নন্দীগ্রামের নিমাইদিঘি এই গ্রামে এই তিনতলা বাড়িটি শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বেই ভাইরাল। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই বাড়িতে আসার, সেই কাঙ্ক্ষিত ইচ্ছা আমার আজকে পূরণ হয়েছে। কিভাবে আসলাম, কোন দিক দিয়ে আসতে হবে, সব বিষয় আজকের এই ভিডিওতে থাকবে। আশা করছি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবে। সকালবেলার সূর্যোদয় দেখলে বোঝা যায় আজকের দিনটি কেমন যাবে, কিন্তু আপনারা যে দৃশ্য দেখছেন সেটি কিন্তু সকালের না, মাগরিবের আজানের পর। আজকে আমার লক্ষ্য উদ্দেশ্য নন্দীগ্রামে সেই ঐতিহাসিক তিনতলা মাটির বাড়ি দেখতে যাব। এর মাঝে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এমন রাস্তা দেখে আমি বিমুগ্ধ। যাচ্ছিলাম নন্দীগ্রামের নিমাইদিঘি গ্রামে। এর মাঝে রাস্তার মাঝখানে এমন সুন্দর রাস্তা দেখে সত্যি আমার মনে পড়ে গেল সেই যশোর খুলনা রোডের কথা। আপনি যদি কখনো যশোর বা খুলনা অঞ্চলে যেয়ে থাকেন, এইরকম চরম সৌন্দর্য রাস্তা দেখতে পারবেন। যদিও গাড়ি ঘোড়া বলতে এখানে অটোরিকশা বা মোটরসাইকেল এগুলোই চলতেছে। সো এটা হচ্ছে মালঞ্চাত এবং দুর্গাপুরের মাঝামাঝি। জায়গাটার নাম আমার সঠিক খেয়াল নাই, আপনারা কেউ যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বগুড়া শহরের সাতমাথা থেকে সিএনজি যোগে 35 টাকা ভাড়া দিয়ে এই রাস্তার এখানে নেমে 5 মিনিট পায়ে হেঁটে এখানে আপনারা আসতে পারবেন, অর্থাৎ খুবই কম টাকায়। আর ব্যক্তিগত গাড়ি হলে খুবই কম সময়ে বগুড়া শহর থেকে এই তিনতলা মাটির বাড়ি দেখতে আসতে পারবেন। পাশাপাশি এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই মুগ্ধ করবে। আর এই গ্রামে ঢুকতে হলে মেঠো রাস্তা অর্থাৎ ইটে পাড়া, এখনও ওভাবে ভালো রাস্তা গড়ে ওঠে নাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাটির সেই বিখ্যাত তিনতলা বাড়িতে, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘি গ্রামে। যদিও বাড়ির যতটা সৌন্দর্য অ্যাকচুয়ালি মাটির হয় সেরকম না, তারপরে তিনতলা যেহেতু একটা ঐতিহাসিক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এমন সুন্দর বাসা বা এমন সুন্দর মাটির বাড়ি দর্শন করার জন্য, ভ্রমণ করার জন্য। দেখতেছি তিনতলা বাড়ি, অ্যাকচুয়ালি এখানে অনেকেই দেখার জন্য আসে। সো আমরাও বগুড়া শহর থেকে আসলাম। তো এই বাড়িটির বয়স আনুমানিক কেমন হবে বা কতদিন হলে এই বাড়িটি গড়ছে? না হলো 30-40 বছর বেশি হবে। মানে আপনি ছোটবেলা থেকেই দেখছেন? হয়ে দেখতেছি। আপনার বাড়ি কি মাটির বাড়ি? হ্যাঁ, মাটির বাড়ি। আচ্ছা, মাটির বাড়িতে থাকতে কেমন? আমার অ্যাকচুয়ালি মাটির বাড়িতে থাকার অভিজ্ঞতা নেই, যদি বলতেন। খুব সুন্দর, ঠান্ডা খুবই, মনে হয় এসির মতো। গরমকালে কেমন লাগে, শীতকালে কেমন লাগে? গরমকালে ঠান্ডা লাগে, শীতকালে খুব গরম লাগে। হ্যাঁ, অনেক গল্প হলো, অনেক কিছুই হলো, বাড়ির চতুর্পাশে রেখেছেন, কিন্তু এখন আমরা যাচ্ছি বাড়ির ভেতরে। কারণ তিনতলা মাটির বাড়িতে সবার একটা আকর্ষণ যে ভেতরে কি রয়েছে। আমারও আকর্ষণ। সেই 2020 সালের দিকে প্রথম যখন আমি ভিডিও দেখি, তখন থেকে অনেক ইচ্ছে ছিল এই নিমাইদিঘি গ্রামের এই তিনতলা মাটির বাড়িতে আসবো, কিন্তু অনেকবার আসতে ধরেও আসতে পারি নাই। এর মাঝে আমি অনেক পরিচিত লোকজন এই গ্রামে আছে, তবু আমার আসা সম্ভব হয়নি। আজকে সেই কাঙ্ক্ষিত আশা পূরণ করতেই এখন আমরা সেই বাড়ির মধ্যে প্রবেশ করছি। সিয়াম বাবু হচ্ছে তালা খুলতেছে, কারণ বাসায় কেউ নেই। বাসায় কোথায় গেছে সবাই? আমার বড় বোনের বাড়িতে। ও আচ্ছা, কেউ নেই না। একা একা এই মাটির বাড়িতে থাকতে ভয় লাগতেছে না? আমরা ভিতরে প্রবেশ করছি। আমার এই ছোট বাবুটা, ছোট ভাইটা খুলে দিল, সিয়াম হোসেন। কয় পাড়া চলতেছে আপনার? 10 পাড়া। মাশাআল্লাহ। কতদিন হলে? 1 বছর। 1 বছর। এই মাটির বাড়ি দেখতে কি লোকজন আসে আপনাদের এখানে? প্রতিদিনই আসে? প্রায় আসে। বিরক্ত বোধ করেন না? না। আজকে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একটি জায়গায় যে পুরো গ্রামটা হচ্ছে মাত্র মাটির তিনতলা বাড়ি। অনেকেই বলে এটা ভাইরাল মাটির বাড়ি, কারণ এখানে বিভিন্ন টিভি চ্যানেল সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর, সালাউদ্দিন সুমন সহ অনেক বড় বড় ইউটিউবাররা এসেছে এখানে, এই বাড়িটি দেখেছে। যদিও আজকে বাড়িতে তেমন কোনো লোক নেই, শুধুমাত্র সিয়াম নামে একটা ছোট বাচ্চা আছে, তো যার সাথে আপনারা আসলেন। এই আর এটার অবস্থান কোথায় হয়তোবা অনেকে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘি গ্রাম। আর নিমাইদিঘি হচ্ছে অত্যন্ত, পাশে হচ্ছে আদমদিঘি, এরপর হচ্ছে কাহালু,
অর্থাৎ কাহালু মালঞ্চা যে রোড রয়েছে। দর্শক আপনারা হচ্ছে এখানে যেভাবে আসবেন আমি পরে জানাবো। মূলত আপনারা তালোরা আসতে হবে, তালোরা থেকে এই নিমাইদিঘি গ্রামের নাম বললেই হবে। আর মাটির 3 তলা বাড়ি, সেটাও আপনারা ইজিলি রাস্তার পাশেই, যদিও রাস্তাঘাটগুলো যথেষ্ট ভালো না, আর সহজে আপনি আসতে পারবেন। আর আমি বলবো যার ভিডিওটি দেখছেন অবশ্যই এই চরম সৌন্দর্য এই বাড়িটি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই প্রথম হচ্ছে আমি মাটির বাড়িতে উঠবো, তাও মই দিয়ে। সত্যি অনেক ভয় লাগছে, দেখি পরেও যেতে পারি। তারপরেও একটু ওঠার চেষ্টা করছি 2য় তলায়, এরপরে 3য় তলা আছে। তোমরা কি এগুলোতে থাকো নাকি বাবা? না, উপরতলা থাকা হয় না। থাকা হয় না? আচ্ছা, খুবই ভয় পাচ্ছি, পরেও যেতে পারি। ওমা, ঝাড়ু। ওয়াও, সুন্দর সুন্দর ঝাড়ু এখানে রেখেছে, সত্যি অনেক সুন্দর লাগছে। আপনারা দেখছেন এখানে থাকে না, কি রাখে এখানে মূলত? এখানে বাড়ির সব। আচ্ছা, আর 2য় তলা 3য় তলায় কি আছে? এই রুমটা খুলেন তো দেখি তো। আমাদের সিএম বাবু আরেকটা রুম খুলে দিচ্ছে। চমৎকার বাড়ি আসলে। ওয়াও, সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কি? ডাবর। বড় বড় ডাবর দেখছেন, আমি খুব ছোটবেলায় এগুলো দেখেছিলাম, সেটাও অনেক আগে, মনে নেই। আবার আজকে এই মাটির বড় বড় ডাবর দেখে সত্যি আমি অভিভূত হয়ে যাচ্ছি। আমাদের মোসাদ্দিক বাবু উঠছে, আসলে এখানে উঠতে হলে এইভাবে ওঠা লাগে, খুবই কষ্টসাধ্য বিষয়। বাড়ি ঘুরলাম, তারপরে বাড়ি একটু সিনেমাটিক ভিউ আপনারা দেখে নিন। সত্যি বাড়িটি সুন্দর, আমি দেখার জন্য যারা ভ্রমণপ্রেমী তারা অবশ্যই এখানে দেখার জন্য আসবেন, কেন আসবেন না? উত্তরবঙ্গের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চল মানেই মাটির বাড়ি। আপনারা দেখেছেন নওগাঁতে 108 তলা মাটির বাড়ি, তেমনি ঠিক বগুড়াতে রয়েছে 3 তলা মাটির বাড়ি। 3 তলার পাশাপাশি 2 তলাও মাটির বাড়ি রয়েছে, তবে আমাকে 3 তলার চাইতে 2 তলা মাটির বাড়িটাই অনেক সুন্দর লেগেছে। এই নিমাইদিঘি একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রাম অনেক বছর ধরেই খুবই সমৃদ্ধশালী, এবং আমার খুব বারবার ইচ্ছে ছিল যে এই গ্রামে আসবো, কিন্তু আসা হয় নাই। তো আজকে এসে আসতে পারে আমার কি খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে। আর ছাগল, তুমিও তো অনেক ভালো। মাটির বাড়ির সাথে সাথে আমি ছাগলের প্রেমে পড়ে গেছি। ছাগলটা চাচির নিয়ে যাব নাকি? হ্যাঁ, গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে সৌন্দর্য সবগুলি রয়েছে এই মাটির বাড়ির নন্দীগ্রামের নিমাইদিঘি গ্রামে। আমি নিমাইদিঘির প্রেমেই পড়ে গেছি। আর গ্রামের লোকজন বলছিল একটু স্কুলে যাও, কিন্তু সময় থাকছে না, কারণ পরন্ত বিকেলে এখন দ্রুতই সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। এই জন্য পাখির চোখে একটু হলেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর, আপনি এখানে এসে সারাদিন সময় কাটাতে পারবেন, ঘুরতে পারবেন, আত্মীয় স্বজন থাকলে দাওয়াত খেয়েও যেতে পারবেন। আর এই এলাকাবাসী যারা দেখছেন, এখানে অবশ্যই আসলে আপনারা একটু আপ্যায়ন করবেন যারা দূরে থেকে আসবে। তবে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।